এত কিছু রান্না করলাম। এদিকে প্রদীপ জ্বেলে নিয়েছি, ধান দুপুর দিয়ে মেয়েকে আশীর্বাদ করব। আর দুপুরের মেনুতে মেয়ের জন্য আছে সাদা ভাত, পোলাও, 5 রকমের ভাজা, লাল শাক, আর দেখো চিকেনের বড় একটা লেগ পিস, মাছের মুড়ো, আমের চাটনি, মাছের মাথা দিয়ে মুগের ডাল, পায়েস, মিষ্টি। তো এই হচ্ছে আজকের মেনু, মানে শুধু মেয়ের জন্য। আর আমাদের জন্য তো পটল চিংড়ি করেছি আর মাছের ঝোল করেছি আলাদা করে। তা পটল চিংড়ি মেয়ে খাবে না বলে এত কিছু দিয়ে আমি খেতে পারবো না মা। তো তোমাদের দাদা ভাই আর আমি খাবো পটল চিংড়িটা, আর রুই মাছের ঝোল করেছি। আর এখন মেয়েকে আশীর্বাদ করছে তোমাদের দাদা ভাই, ধান দুব্য দিয়ে আর চন্দনের টিপ পড়াচ্ছে কপালে। আর তারপরে মেয়ে আগেই বলছে 100 টাকা কিন্তু দিতে হবে মা তোমাকে, আর বাবাকেও বলছে তোমাকে কিন্তু 200 টাকা দিতে হবে। তো বাবা আবার হাসছে যে আশীর্বাদ দিতে গেলে কি টাকা চেয়ে নিতে হয়, সেটা যার যার ব্যক্তিগত। আমি তোকে 10 টাকাও দিতে পারি, 5 টাকাও দিতে পারি, সেটা আমার ব্যাপার। তো এই নিয়ে একটু হাসাহাসি হচ্ছে আর কি। তো দেখো টাকার কথা কিন্তু ভুলিনি, প্রণাম করতে না করতেই বলছে কই টাকা কই। তো যাই হোক, তোমাদের দাদাভাই করলো, এরপরে আমার পালা, আমি আশীর্বাদ করব। আর তারপরে খাবার তো সামনে রয়েছে। তো বলছি তাড়াতাড়ি খেয়ে নে, আশীর্বাদটা করে। আর দেখতে দেখতে প্রায় 4টে, সাড়ে 3টে 4টে বাজে এখন। আর বলো একা হাতে এতটা, মানে এত কিছু রান্না করেছি, সময় তো লাগবেই তাই না। মানে পুরো একা হাতে, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমাকে হেল্প করার জন্য কেউ কিন্তু আসেনি, আর আমি কাউকে বলিও নি। তোমাদের দাদাভাই শুধু একটুখানি মাংসটা ধুয়ে দিয়েছিল, এই যা। তাছাড়া কিন্তু সমস্ত কেটে বেটে গুছিয়ে আমিই করেছি। হ্যাঁ, বাজারটা করে দিয়েছি তোমাদের দাদাভাই, অবশ্যই সমস্ত কিছু গুছিয়ে বাজারটা করেই দেয়। আর তোমাদের দাদাভাই দিকে বলছে আমাদের খাবারটাও বেড়ে নিয়ে আসো, আমারও খুব খিদে পেয়ে গেছে। তো আমি বলছি দাঁড়াও একটুখানি ওকে ধান দুব্যটা দিয়ে নিই, তারপরে আমাদের খাবারটাও নিয়ে আসছি। দেখো এখানে বসে এতক্ষণ আমি সবজি কাটছিলাম। তো রাতে তো হবে ফ্রাইড রাইস, ওই জন্য এনেছে একখানা ফুলকপি। তো এটা এখন কাটবো না, দুপুরবেলা খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া সেরে তারপরে রাতের বেলা যে রান্না হবে তার জোগাড় যন্ত্র পরে করব। আগে দুপুরে যেগুলো হবে সেগুলো আগে করে নিই। তো হবে পটল চিংড়ি। তো এই দেখো পটল প্যাকেট থেকে এখনো নামানো হয়নি। তো পটলগুলো কাটবো পটল চিংড়ির জন্য। আর তার মধ্যে আবার নিয়ে এসছে একখানা এঁচোড়। আজকে কোন কাজে লাগবে এঁচোড়? আজকে আমি এঁচোড়টা রান্নাই করবো না, এদিকে পটল চিংড়ি করব নাকি এঁচোড় চিংড়ি করব। পটল চিংড়িটাই করবো আজকে, এঁচোড়টা থাক, এঁচোড়টা আজকে হবে না। এঁচোড়টা কাল পরশু দেখা যাবে, এটার গতি হবে কাল পরশু। তো ফ্রিজের একদম এটা নিয়ে এসেছি, ফ্রিজে সব রেখে দেবো। কুমড়ো ভাজার জন্য কুমড়ো কেটে নিয়েছি, সবই মোটামুটি কাটাকুটি হয়ে গেছে। আর বিনস আনা হয়েছে, ওই যে বললাম না রাতে ফ্রাইড রাইস হবে, ফ্রাইড রাইস তো লাগবে, বিন তারপরে গাজর ফাজর সবই লাগবে। আর কুমড়ো কেটেছি, কুমড়ো কাটা হয়ে গেছে। এই কুমড়োটা রোদে দিতে হবে, একটুখানি পচে পচে যাচ্ছে এখান থেকে, একটুখানি রোদে দিলে ভালো হবে। রোদই তো নেই আজকে গো, যখন রোদের দরকার তখন রোদ থাকে না। আর কি কাণ্ড দেখো তোমাদের দাদা ভাইয়ের, মানে এগুলো তো এনেছেই, জানে যে আজকে এক গাদা রান্না হবে, এত রকমের রান্না হবে, তার মধ্যে একখানা নিয়ে এসছে। দেখো এই দেখো একখানা নিয়ে এসছে কচুর শাক, এই কচুর ডাটা যাই বলো। এবার আজকে এটাকে কোন কাজে আমি লাগাবো? দেখতে পাচ্ছি আজকে এত রকমের একা হাতে এত কিছু রান্না করছি। আমি বললাম তোমাদের দাদা ভাইকে যে আজকে কি এটা না আনলেই না, আজকে এটা কি হিসাবে তুমি আনলা? এটা আনার আজকে খুব বেশি দরকার ছিল তোমার? এরকম করে বকলাম ওকে যে আজকে এত রকমের এত কিছু রান্না হচ্ছে, তার মধ্যে কচুর শাকটা বলছে কি করব। সবজিওয়ালা দাদা ডেকে বললো দাদা নিয়ে যান, ভালো কচু আছে,
তো আমাকে বলছে রেখে দাও, আজ না খেলে কালকে রান্না করো। দেখো আজকে আর করবো না, কাল। আবার বেশি দিন রাখলে না শুটো হয়ে যায়, জানো তো। কচুটা কিন্তু ভালো, জানো তো, একদম। দেখো, এই দেখো, কচুটা কিন্তু বেশ মোটা তরতাজা, একদম লম্বা আছে, বেশ ভালো। তো এটাকে রেখে দিই, এটার গতি আজকে হবে না, কোনো মতেই আজকে হবে না। আজকে এত রান্না থাক, কালকে হবে। এঁচড় করবো না কচুর শাক করবো কালকে, দুখানা থাকলো ঝঞ্ঝাটের রান্না। আমাকে বলছে তোমার দাদাভাই যে কেটে কুটে ফ্রিজে একটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দাও, কালকে রান্না করো। আমি বলছি না গো, আমার সেই সময়টাও আজকে নেই। কেটে যে আমি প্যাকেটের মধ্যে ভরে রাখবো, কাটতেও তো সময় লাগবে অনেকটা। আজকে আমার সেই সময়টুকুও নেই। আজকে যা রান্না নিয়ে বসেছি তাতেই আমার 4টে বেজে যাবে। তো চলো বন্ধুরা, কেটে নিই, বাদ বাকি যা যা সবজি আছে কেটে কুটে নিই, তারপরে রান্নাটা শুরু করে দিই। সবে রান্না হলো, এখনো তো আছে আরো বাদ বাকি। এদিকে হয়েছে দেখো পটল চিংড়ি। পটল চিংড়ির লুকটা কেমন হয়েছে দেখো, একদম মাখো মাখো করেছি, একটু গ্রেভি টাইপের হয়েছে আর কি। আর এদিকে হয়েছে রুই মাছের ঝোল। এটা দুপুরবেলার জন্য, মানে সবকিছু এখন যা যা করছি সব দুপুরের জন্যই। রাত্রেরটা পরে শুরু করছি, আগে দুপুরের খাওয়া দাওয়াটা হয়ে যাক, তারপরে রাত্রের যে চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা করবো সেটা পরে করবো। সেটা বিকেল বিকেলে বসাবো, আগে দুপুরের খাওয়া দাওয়ার ব্যাপারটা মিটে যাক, ঠিক আছে। তোমাদের দাদা ভাই আসবে, মেয়েকে আশীর্বাদ করতে হবে ধান দুব্য দিয়ে। আমি ফোন করলাম যে তাড়াতাড়ি চলে আসো, তা ও এলেই মেয়েকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে তারপরে আমি তাড়াতাড়ি ততক্ষণে রান্না করে নিই। দুপুরে খাওয়া দাওয়া করে একটুও শুয়েও নিই, একটুও বসিও নিই, মানে নাকে মুখে একটুখানি ভাত খেয়ে আর বেশি পেট ভরে খেলে না, খাওয়ার পরে আর কোনো কাজই করতে পারি না, জানো তো বন্ধুরা তোমরা। তো এই হয়েছে ব্যাপার। জাস্ট বাটির মধ্যে একটুখানি ভাত নিয়েছি, একটুখানি পটল চিংড়ি নিয়েছি, নিয়ে ঠিক 2 থেকে 3 কামড়, এর বেশি কিন্তু না, ওই খেয়ে আবার লেগে পড়েছি কাজে। তো ওই দেখো, এখন চিকেন পকোড়াগুলো ভেজে নেব, কেননা চিলি চিকেন বানাবো বললামই তো তোমাদের। তো ওই যে তেল গরম করতে বসিয়েছি, আর এই বড় কড়াইটা নিয়েছি, দেখতে পাচ্ছ, এই যে বড় কড়াইয়ের মধ্যে হবে, ছোট কড়াই তো হবে না, প্রায় অনেকটা মাংস। আর এখানে এই যে সব কিছু কেটে কুটে রেডি করে রেখেছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো, পেঁয়াজ রসুন কেটেছি, আর দাঁড়াও তোমাদের একটু ভালো করে কাছ থেকে দেখাই। খেয়ে উঠে সমস্ত কিছু সবজি কাটলাম, ফ্রাইড রাইসের জন্য গাজর, ক্যাপসিকাম, তারপরে ফুলকপি। তেলটা গরম হয়ে গেছে, চিকেন পকোড়াগুলো একে একে ভেজে নিই। আগে চিলি চিকেনটা করে নিই, তারপরে ফ্রাইড রাইসটা করবো। আজ ম্যারিনেট করে প্রায় 15 মিনিট 20 মিনিট মতো রেখে দিয়েছি চিকেনটাকে। এগুলো ফোলানোর পরে তারপরে ডেকোরেশন হবে। ছোট হোক বা বড় হোক, জন্মদিন হলেই মেয়ের বেলুন দিয়ে ঘর সাজাতেই হবে। মানে বড় করে জন্মদিন করলে যে বেলুন দিয়ে ঘর সাজাতে হবে সেরকম কোনো মানে নেই ওর।
বলছে মা জন্মদিন ছোট, মানে সেরকম কেউ নেই, ও 2-3টে বান্ধবী, কিন্তু ডেকোরেশন করা চাই। আর ফ্লিপকার্ট থেকে সব অর্ডার করেছে ও, জানো তো, এই বেলুন, তারপরে কি টুনি ফুনি লাইটিং, কী সব মানে যা যা লাগে আর কি ডেকোরেশনের জন্য, সমস্ত কিছু নিজের টাকা দিয়ে নিজেই অর্ডার করেছে। বলছে আমি বেলুন কিনবো। তা আমি বললাম ধূপ তরিকা, কিচ্ছু হচ্ছে না, আবার খালি খালি বেলুন টেলুন কেনার কি দরকার আছে। বলছে না, বেলুন দিয়ে আমি ঘর সাজাবো, আমার শখ। মানে বেলুন না থাকলে নাকি একটু জন্মদিন ওর কাছে নাকি ফিলিংস হয় না। তা বলছে বেলুন থাকলে, চকলেট থাকলে, কেক এগুলো থাকলে আমার বেশ জন্মদিনটা ফিলিংস হয়। তা এগুলো কিছু যদি না হয় তাহলে আমার মনেই হয় না যে আমার জন্মদিন, মানে আমি সেলিব্রেট করছি জন্মদিনটা। তা বললাম ঠিক আছে, কি আর করা যাবে, যা বলছে তাতেই আমি হ্যাঁ, সবেতেই হ্যাঁ। তো যাই হোক, ওদিকে ডেকোরেশন চলছে, বেলুন ফোলাচ্ছে, বেলুন টেলুন ফোলানো হলে তারপরে কিভাবে ডেকোরেশনটা করে ওরা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চা মানুষ যা পারে তাই করবে, ঠিক আছে। আর ওদিকে আমি বসিয়ে দিয়ে এসেছি, পকোড়াগুলো ভেজে নিচ্ছি, আর চিলি চিকেনটা হয়ে গেলে তারপরে ফ্রাইড রাইসটা করব। আর চাটনিটা তো আগেই হয়ে গেছে। আজকে দুপুরবেলা খাওয়া হয়নি আমাদের বন্ধুরা, তখন বললাম না দুপুরে খেয়ে উঠে শুইনি, ভুল বললাম, খেয়ে উঠতেই তখন বাজে 5:30, না 4:30, 5টা, 5:30 না। খেয়ে উঠে তারপরে তো সমস্ত সবজি কাটলাম, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, টেরই পেলাম না আজকে কিভাবে দুপুর থেকে বিকেল হলো, টের পেলাম না। এখন বাজে সন্ধ্যে 6টা। তা তোমাদের দাদা ভাইকে বললাম একটুখানি হাত মুখটা ধুয়ে একটুখানি সন্ধ্যেটা দিয়ে দাও, কারণ আমার মাংসের হাত, আবার জামা কাপড় চেঞ্জ করতে হবে। আর মেয়েও ওদিকে ডেকোরেশন করছে বেলুন টেলুন। তা তোমার দাদা ভাই বাড়িতেই আছে, শুয়েই ছিল, সারাদিন শুয়েই ছিল। দুপুরবেলাতে এসে একটা কাজে যদি হাত লাগায়, একটা কাজে না, শুধু কাজের মধ্যে কাজ কি করেছে জানো, একটুখানি মাংসটা ধুয়ে দিয়েছে। বললাম আমি একটুখানি রসুন ছুলে দাও, তা বলছে না আমি পরে করব। পরে কখন? রান্নাটা কি আমি রাত্রে করব? তা ওর ভরসায় কে থাকে, সব কিছু করে নিয়েছি। তা আমি বললাম যাও হাত পাটা ধুয়ে একটুখানি সন্ধ্যেটা দিয়ে আসো ঠাকুর ঘরে গিয়ে। তো চলো বন্ধুরা, পরে আবার রান্নাবান্না কমপ্লিট করে পরে আসছি। আর চোখ মুখের অবস্থা দেখো, আজকে একটু ঘুমাইনি, একটু শুইও নি, ঘুম তো দূরের কথা, একটুখানি শুতে পারিনি, বসতে পারিনি, চোখ মুখের হাল দেখো একদম। রান্নাটা হয়ে যাক, তারপরে হাত মুখ ধোবো। মেয়ের সঙ্গে আবার ছবি তুলতে হবে, বলছে মা আমার সঙ্গে কয়েকটা ছবি তুলবে তুমি বাবা। ঠিক আছে, আগে রান্নাটা হয়ে যাক তারপরে। তো চলো বন্ধুরা।